আবহাওয়ায় বিরাট পরিবর্তন, হু হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ। সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। আগামী 29শে ডিসেম্বর সোমবার নাগাদ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর সংলগ্ন বান্দাইজ উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হতে পারে এবং ঘনীভূত হয়ে ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে। 29 তারিখ নাগাদ তৈরি হওয়া এই ঘূর্ণাবর্তটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে যদি আমরা দেখি মঙ্গলবার 30শে ডিসেম্বর নাগাদ এটি বান্দাইজ উপকূলের কাছে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিকভাবে নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং মঙ্গলবার 30 তারিখ সন্ধ্যা থেকে রাতের মধ্যে এটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। গভীর নিম্নচাপটি যদি আমরা দেখি তাহলে কিন্তু কিছুটা পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং পরবর্তীকালে যদি আমরা দেখি এটি কিন্তু আরও ঘনীভূত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং 31শে ডিসেম্বর বুধবার নাগাদ এই ঘূর্ণাবর্তটি গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার নাগাদ এটি আরও শক্তি বাড়িয়ে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় এর গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় 69 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। এই গতি গভীর নিম্নচাপটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়ায় বিরাট পরিবর্তন। পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে। সকাল ও সন্ধ্যের দিকে ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে। দেখুন যদি আমরা দেখি 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া শুকনো থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দার্জিলিং এবং কালিম্পং সংলগ্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি জলপাইগুড়ির দিকেও কোনো কোনো জায়গায় খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে শুধুমাত্র দুপুর থেকে বিকেলের মধ্যেই বৃষ্টিটা হতে পারে এবং সন্ধ্যের সাথে সাথে বৃষ্টিটা কিন্তু কেটে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তবে দেখুন বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দার্জিলিং এবং কালিম্পংয়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কিছুটা দেখুন জলপাইগুড়ি শিলিগুড়ি এই সমস্ত জায়গায় কিছুটা হালকা মেঘ এবং বিক্ষিপ্ত 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিষ্কার থাকবে। বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা না থাকলেও রাতের দিকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা তাপমাত্রা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন সকাল থেকে ভালো রকম ঠান্ডা পড়তে পারে এবং দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যেতে পারে। মূলত দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, বেলদা, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দক্ষিণ 24 পরগনা এবং উপকূলবর্তী জায়গার দিকে অনেকটাই তাপমাত্রা কমে যেতে পারে। বারুইপুরের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। হলদিয়া, গোসাবার দিকে তাপমাত্রা এবং জয়নগর, মাঝিরপুরের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি থাকতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন বিষ্ণুপুর, কতুলপুর এই সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। খাদরা, গোয়ালতর, চন্দ্রকোনা, আরামবাগ এখানে 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কম। দেখুন কৃষ্ণনগর দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তবে বর্ধমান দিকে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি বিশেষ করে কাটোয়া, বোলপুর, ঘুষকরা, বর্ধমান, সোনামুখী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুর এখানে কিন্তু 12 ডিগ্রি হতে পারে। তবে আসানসোল, রঘুনাথপুর, হুড়া, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে।
পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কম থাকবে, মূলত পুরুলিয়া এবং বলরামপুরের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। বীরভূম সরানো জায়গায় যদি দেখি, বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে সিউড়ি, বীরভূম, রামপুরহাট, দুমকা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন তাপমাত্রা অনেকটাই কমতে পারে, তবে বিরাটের দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। বিরাট এবং গোদ্দা এখানে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। হাঁসদিয়া, অমরপাড়া, দুলিয়ান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে, মূলত দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। গ্যাংটকের দিকে তাপমাত্রা কমে গিয়ে 6 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে, তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকে তাপমাত্রা 8 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। শিলিগুড়ি, জলপাইগুড়ির দিকে দেখুন তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকবে। দেখুন যদি আমরা দেখি বিশেষ করে ধূপগুড়ি, জলপাইগুড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, ওদলাবাড়ি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি আলিপুরদুয়ারে, কোচবিহারের দিকে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে, বিশেষ করে সিলেট এবং ময়মনসিংহ এখানে তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রংপুরের দিকে তাপমাত্রাও 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। তবে দেখুন যদি আমরা দেখি এদিকে দেখুন কিছুটা কুমিল্লার দিকে তাপমাত্রা 13 ডিগ্রি হতে পারে। রাজশাহী, মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 14 ডিগ্রি হতে পারে। উপকূলবর্তী বিভাগগুলিতে বিশেষ করে চট্টগ্রামের দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার দেখে নেব কোথায় কোথায় কেমন কুয়াশার কী সম্ভাবনা। দেখুন মোটামুটি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দেখুন বিশেষ করে কয়েকটি জায়গায় বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া এই সমস্ত জায়গায় সকাল থেকে হালকা থেকে মাঝারি মেঘ থাকতে পারে এবং কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে দেখুন জোরালো মোটামুটি ঘন কুয়াশা থাকতে পারে। পুরুলিয়া অর্থাৎ পশ্চিম দিকে জেলাগুলিতে ঘন কুয়াশার একটা সম্ভাবনা থাকছে। হালকা মাঝারি বিক্ষিপ্ত কুয়াশা থাকতে পারে রাজশাহী, মেহেরপুর এই সংলগ্ন জায়গায়। দেখুন কিছুটা যদি আমরা দেখি মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কিন্তু হালকা কুয়াশা থাকতে পারে। বীরভূম সংলগ্ন জায়গায় সকাল থেকে কিন্তু কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন কুয়াশার কিন্তু পরিমাণটা অনেকটাই মোটামুটি কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে। শুক্রবার দেখুন 26 তারিখ যদি আমরা দেখি সকাল থেকে কিন্তু কুয়াশার সম্ভাবনা অনেকটাই কম, আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকবে, তবে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন যদি আমরা শুক্রবার থেকে দেখি তাহলে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন উপকূলবর্তী জায়গাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কম থাকতে পারে। দেখুন শুক্রবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা এই সমস্ত জায়গার তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পাশাপাশি দেখুন এদিকে বালিচক, খড়গপুর, দেখুন ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বেলদা এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। দক্ষিণ 24 পরগনার দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে দেখুন বারুইপুরে 13 এবং জয়নগর, মাজিলপুর এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কলকাতার দিকে রাতের তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুক এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পাশাপাশি দেখুন চন্দননগর, হাবড়া, খড়দা এখানে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পান্ডুয়া, চাকদা, বনগাঁ এখানে 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আরামবাগ, চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, খাতড়া, গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। এদিকে দেখুন কিছুটা নদিয়া সংলগ্ন শান্তিপুর এবং কাটোয়া, বর্ধমান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। পুরুলিয়ার দিকে তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাঁকুড়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি হতে পারে। বীরভূমের দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিম বর্ধমান এবং দুর্গাপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে দেখুন আজিমগঞ্জ, বহরমপুর, দমকল, করিমপুর, জঙ্গিপুর, রামপুরহাট এখানে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।